বাংলাকে বাংলাদেশি ভাষা বলে চিঠিতে উল্লেখ করেছে দিল্লি পুলিশ। এই দাবি তৃণমূলের। নিজেদের দাবির সপক্ষে একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসক দল। চিঠিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, একদম ঠিক করেছে, আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছেন আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছেন। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষার কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, চলুন শুনে নিই। একদম ঠিক ভাষা বলেছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছে। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড নিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। এর আগে দিল্লি পুলিশের লোধি কলোনি থানার চিঠিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লেখেন, দেখুন, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের সরাসরি নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ কিভাবে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে বর্ণনা করছে। বাংলা আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের ভাষা, যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান রচিত, যে ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন এবং লেখেন, সে ভাষা ভারতের সংবিধান দ্বারা পবিত্র এবং স্বীকৃত, তাকে এখন বাংলাদেশি ভাষা হিসেবে বর্ণনা করা হচ্ছে। কলঙ্কজনক, অপমানজনক, জাতীয়তা বিরোধী, অসাংবিধানিক। এটি ভারতের সকল বাংলাভাষী মানুষের অপমান। তারা এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে না, যা আমাদের সকলকে হেয় ও অপমানিত করে। আমরা সকলের কাছ থেকে ভারতের বাঙালি বিরোধী সরকারের বিরুদ্ধে অবিলম্বে তীব্রতম প্রতিবাদে আহ্বান জানাচ্ছি। যারা ভারতের বাংলাভাষী জনগণকে অপমান করার জন্য এই ধরনের সংবিধান বিরোধী ভাষা ব্যবহার করছে। এই বিষয়ে ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে সরব হন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি বলেন, এটি চরম নিন্দনীয় বিষয়। বাংলা ও বাঙালির উপরে চরম চক্রান্তমূলক আঘাত বিজেপি, কেন্দ্রীয় সরকার ও ডাবল ইঞ্জিন সরকারগুলি যেখানে আছে তারা করছে। কুণাল জানান, এই চিঠি বঙ্গভবনের অফিসার ইনচার্জকে লেখা হয়েছে, লিখেছেন ইন্সপেক্টর অমিত দত্ত। বিজেপি বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে বলে দাবি করেন কুণাল। কি বলেছেন শুনে নেব। বাংলা ভাষা বললেই তাকে বলে দেয়া হচ্ছে বাংলাদেশি। ভারতীয় বাঙালি তাদের শিকড় ধরে টান দেওয়ার চেষ্টা হচ্ছে। এই প্রক্রিয়াটা একটা চূড়ান্ত সীমাহীন অসভ্যতায় গিয়ে পৌঁছেছে আজ, যখন এই চিঠিটি আমরা আপনাদের সামনে আনছি। এই চিঠিটি টু দ্য অফিসার ইন চার্জ বঙ্গভবন, বঙ্গভবন দিল্লির, তার অফিসার ইনচার্জকে লিখছেন। কে লিখছেন? লিখছেন ইন্সপেক্টর অমিত দত্ত, ইনভেস্টিগেটিং অফিসার, পুলিশ স্টেশন লোধি কলোনি, সাউথ ডিস্ট্রিক্ট, নিউ দিল্লি। অর্থাৎ দিল্লি পুলিশ চিঠি দিচ্ছে। সেই চিঠিতে বলছে, সাবজেক্ট ট্রান্সলেশন অফ ডকুমেন্টস containing text written in বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। কে বলছে? বিজেপি বলছে। কে বলছে? বিজেপির পুলিশ বলছে। কে বলছে? অমিত শাহের পুলিশ বলছে। কে বলছে? নরেন্দ্র মোদীর পুলিশ বলছে। এটা শুধু প্রশাসনিক ভুল নয়, এটা বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত, যেখানে সরাসরি আমাদের ভারতীয় সংবিধান এবং সংবিধানের ৮ম শিডিউল
আর্টিকেল 343 ক্লিয়ার ভায়োলেশন করা হচ্ছে। বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই, বাংলা ভাষা। আমাদের সংবিধানে 22টা ভাষা স্বীকৃত, সবকটি ভাষার সমান অধিকার, সমান সম্মান। এত বড় সাহস লিখছে বাংলাদেশি ভাষা, বাংলা ভাষাকে লিখছে বাংলাদেশি ভাষা। আমাদের পরিষ্কার বক্তব্য, যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে, তাকে সাসপেন্ড করতে হবে। অমিত শাহ যিনি এই পুলিশের দায়িত্বে এবং কেন্দ্রীয় সরকার, তাদের দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে বাংলা এবং বাঙালির কাছে। বলতে হবে এটা অন্যায় হয়েছে, চিঠি প্রত্যাহার করতে হবে। বাংলাকে বাংলাদেশি ভাষা বলে চিঠিতে উল্লেখ করেছে দিল্লি পুলিশ। দাবি তৃণমূলের। নিজেদের দাবির সপক্ষে একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসক দল। চিঠিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। যদিও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন একদম ঠিক করেছে, আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছেন আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছেন। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। সে একদম ঠিক ভাষা বলেছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছে। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। এর আগে দিল্লি পুলিশের লোধি কলোনি থানার চিঠিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লেখেন, দেখুন ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের সরাসরি নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ কিভাবে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে বর্ণনা করছে। বাংলা আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের ভাষা, যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান রচিত, যে ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন এবং লেখেন, যে ভাষা ভারতের সংবিধান দ্বারা পবিত্র এবং স্বীকৃত, তাকে এখন বাংলাদেশি ভাষা হিসেবে বর্ণনা করা হচ্ছে। কলঙ্কজনক, অপমানজনক, জাতীয়তা বিরোধী, অসাংবিধানিক। এটি ভারতের সকল বাংলাভাষী মানুষের অপমান। তারা এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে না, যা আমাদের সকলকে হেয় ও অপমানিত করে। আমরা সকলের কাছ থেকে ভারতের বাঙালি বিরোধী সরকারের বিরুদ্ধে অবিলম্বে তীব্রতম প্রতিবাদের আহ্বান জানাচ্ছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।